সম্প্রতি রাজ্যের সরকারি জমি দখল নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই রাজ্যের প্রত্যেক জেলাকে এই বিষয়ে রিপোর্ট তৈরি করে তা নবান্নে জমা করতে বলা হয়েছে। জমি দখল নিয়ে জেলা প্রশাসনগুলিকে পদক্ষেপ গ্রহণ করার কথাও নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই নির্দেশের পরেই নড়ে চড়ে বসেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রিপোর্ট জমা দিয়েছে এই জেলা। সেই রিপোর্টে 23টি এলাকায় জমি দখলের ঘটনার উল্লেখ রয়েছে। এই বিষয়টি নিয়ে আলিপুরদুয়ারের জেলা শাসক আর বিমলা বলেন, আমরা সরকারি জমি দখলের ঘটনা চিহ্নিত করেছি, আইন মেনে দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যতটুকু গভর্নমেন্ট ল্যান্ড ওখানে আইডেন্টিফাইড হবে ওইটা আমরা ওদেরকে বলবো রিমুভ করতে। ওরা রিমুভ না করলে উইদিন দ্য টাইম ফ্রেম আমাদেরকে রিমুভ করতে হবে। মানে ওটা কতদিন আগে মোটামুটি হয়ে গেছে এটার মোটা পুরানেও আছে, নতুন কিছু এনক্রোচমেন্ট আইডেন্টিফাই হয়েছে। মানে এমনি অ্যাকশন হলে পরে কতদিনের মধ্যে আপনারা নোটিশ করার কতদিনের মধ্যে ভেঙে দেওয়ার মতো সিদ্ধান্ত? এটা অ্যাজ পার নোটিফিকেশন আমাকে নোটিফিকেশন যেভাবে ইস্যু করা হয়েছে ওটা দেখতে। নোটিশ ইস্যু হয়েছে ম্যাডাম? নোটিশ ইস্যু হয়েছে, এই সবাইকে নোটিশ ইস্যু। কতদিন আগে হয়েছে নোটিশ? এটা উইদিন দ্য লাস্ট 1 উইকের মধ্যে হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জমি দখল মুক্ত করতে 30 স্তরে কমিটি করা হচ্ছে প্রশাসনের তরফে। ব্লক, মহকুমা ও জেলা স্তরে কমিটি করা হয়েছে। 3 স্তরে পুলিশ ও সাধারণ প্রশাসনের কর্তারা এই কমিটিতে রয়েছেন। প্রতি বুধবার এই 30 স্তর কমিটি বৈঠকে বসছে। ডিস্ট্রিক্ট লেভেলে ডিএম, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড এসপি অন্যান্য আধিকারীরা তাদের ডিপার্টমেন্টের ল্যান্ডগুলো আছে, এনক্রোচ আছে, ওরা ছিলাম। তারপরে আমাদের সাব ডিভিশনাল লেভেলে এসডিও, এসডিএলআরও অ্যান্ড এসডিপিও এদের একটা কমিটি থাকবে। অ্যান্ড ব্লকে বিডিও, বিএলএলআরও অ্যান্ড যে আইসিওসি আছেন তাদের একটা কমিটি থাকবে। এরা এভরি ওয়েডনেসডে বসে ওদের যে এনক্রোচমেন্ট রিলেটেড ইস্যুগুলো ওরা ডিসকাস করবে। দেন ইট উইল বি হাইলাইটেড টু দ্য নেক্সট লেভেল কমিটি। উল্লেখ্য, আলিপুরদুয়ার শহরে ছোট বড় 14টি জলাভূমি রয়েছে। এইসব জলাভূমির অনেকটাই বর্তমানে দখল হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এই শহরের বিভিন্ন নিকাশি নালা দখল করে দোকান বাড়ি উঠছে। সব দেখেও চোখ খুলে ঘুমিয়ে থাকছে আলিপুরদুয়ার পুর প্রশাসন। তবে জেলা প্রশাসনের তরফে এবার ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দেওয়া হচ্ছে। আলিপুরদুয়ার থেকে শঙ্কর সেনগুপ্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।